বাবা, আমি সারা রাজ্য ঘুরেছি, কিন্তু এমন কোনো রাজকন্যাকে দেখিনি যে আমার মন জয় করতে পারে। আমার মন অস্থির, মনে হচ্ছে যেন কিছু একটা অজানা আমাকে ডাকছে। আমি জানি পুত্র, তোমার ভাগ্য হয়তো অচিনপুরের রাজকন্যার সাথে বাঁধা। অচিনপুর? সে কোথায় বাবা? আমি তো কোনো মানচিত্রে এমন রাজ্যের নাম দেখিনি। সেটাই তো রহস্য। অচিনপুর কোনো সাধারণ রাজ্য নয়। কিংবদন্তি আছে সেখানে এক অপরূপ সুন্দরী রাজকন্যা আছে, কিন্তু সে এক দুষ্টু জাদুকরের অভিশাপে পাথরে পরিণত হয়ে আছে। যে তাকে জীবন্ত করতে পারবে সেই হবে তার যোগ্য স্বামী। বাবা, আমাকে যেতে দিন, আমি সেই রাজকন্যাকে খুঁজে বের করবই। পথটা খুব কঠিন পুত্র। অচিনপুরের পথ অজানা, আর সেই জাদুকর অত্যন্ত শক্তিশালী। আমি প্রস্তুত বাবা, আমার কাছে তো পক্ষীরাজ ঘোড়া আছে, সে আমাকে পথ দেখাবে। আকাশ তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে দুর্গম পথ পাড়ি দিচ্ছে। ঘোড়াটি দেখতে সাদা, তার ডানাগুলো বিশাল, পথ আঁকাবাঁকা, গাছপালা ঘন। পক্ষীরাজ, তুমি আমার একমাত্র ভরসা। অচিনপুর কোথায় বলতে পারো? রাজকুমার, অচিনপুর মানচিত্রে নেই, কারণ এটি এক মায়াবী জগৎ। শুধু শুদ্ধ মন আর দৃঢ় সংকল্পই সেখানে পৌঁছানোর পথ খুলে দেবে। পথ খুবই কঠিন, অনেক বিপদ সামনে আসবে। রাজকুমার, তুমি কি অচিনপুরের পথে? হ্যাঁ মা, আপনি কি পথ চেনেন? আমি জানি, তবে মনে রেখো, অচিনপুরের রাজকন্যাকে জাগাতে হলে 3টি কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, যা শুধু ভালোবাসার শক্তিই দিতে পারে। আর সেই প্রশ্নের উত্তর দেবে তার পোষা ময়না পাখি। যদি ভুল উত্তর দাও, তুমিও পাথরে পরিণত হবে। আমি প্রস্তুত মা। তাহলে এগিয়ে যাও, তোমার শুভ হোক। জাদুকরের দুর্গ, রাত। আকাশ ও পক্ষীরাজ ঘোড়া একটি বিশাল অন্ধকার দুর্গের সামনে এসে দাঁড়ায়। দুর্গটি ভৌতিক দেখাচ্ছে। দুর্গের সামনে একটি পাথরের মূর্তি, যা দেখতে অপূর্ব সুন্দরী এক রাজকন্যার মতো। সেটিই রাজকন্যা তারা। তার কাঁধে একটা খাঁচায় একটি ময়না পাখি বসে আছে। দুষ্ট জাদুকর মূর্তিটির পাশে দাঁড়িয়ে হাসছে। এটাই কি রাজকন্যা তারা? হ্যাঁ মূর্খ যুবক, এই রাজকন্যা আমার হাতে বন্দী। একে জাগাতে হলে 3টি প্রশ্নের সঠিক উত্তর দাও, যা আমার পোষা ময়না পাখি জিজ্ঞাসা করবে। ভুল হলে তুমিও পাথরে পরিণত হবে, যেমন এই রাজকন্যার পূর্ববর্তী ব্যর্থ প্রেমিকেরাও হয়েছে। ময়না পাখিটি খাঁচা থেকে উড়ে এসে আকাশের সামনে বসে, মিষ্টি কিন্তু দৃঢ় কণ্ঠে। প্রথম প্রশ্ন, ভালোবাসার আসল রং কি? ভালোবাসার কোনো নির্দিষ্ট রং নেই। ভালোবাসা হলো সাদা, যা সব রঙের উৎস। এটি সব রঙে মিশে যায়, কিন্তু নিজের রঙে কারোর কাছে ধরা দেয় না। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, ভালোবাসার সবচেয়ে বড় শক্তি কি? ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো ক্ষমা। ক্ষমা দ্বারাই সব বাধা পেরোনো যায়, সব ঘৃণা দূর করা যায়। করের প্রশ্ন। শেষ প্রশ্ন, ভালোবাসার প্রকৃত অর্থ কি? গভীরভাবে নিঃশ্বাস নিয়ে রাজকন্যা তারার দিকে তাকিয়ে। ভালোবাসার প্রকৃত অর্থ হলো নিজেকে উজাড় করে দেওয়া, কোনো প্রতিদান আশা না করে। ভালোবাসা মানে আত্মত্যাগ। আকাশের কথা শেষ হতেই একটি উজ্জ্বল আলোয় চারিদিক ভরে যায়। রাজকন্যা তারার পাথরের মূর্তি ভেঙে যায় এবং জীবন্ত রাজকন্যা তারা বেরিয়ে আসেন। তার চোখ থেকে মুক্ত ঝরে পড়ছে। জাদুকর আতঙ্কে চিৎকার করে ওঠে। তার শরীর কালো ধোঁয়ায় মিলিয়ে যায়। রাজকুমার, আপনি আমাকে মুক্তি দিয়েছেন। রাজকন্যা, আপনি সত্যি আমার স্বপ্নের রাজকন্যা। আকাশ ও তারা একে অপরের দিকে মুখে হাসি তাকায়। পক্ষীরাজ ঘোড়া আনন্দের সাথে মাথা নাড়ে। সুবর্ণপুর রাজ্য, রাজপ্রাসাদের বাগান, দিন। আকাশ ও রাজকন্যা তারা সুবর্ণপুর ফিরে এসেছে। তাদের বিয়ে হয়েছে, আর রাজ্য জুড়ে উৎসব চলছে।